হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এই ঠান্ডাতে আজকে বৃহস্পতিবারের পূজা আছে। এই জন্য দেখো সকাল 4টা থেকে উঠে হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে দিয়েছি। ওর মর্নিং শিফট ডিউটি আজকেও আছে, তাই ও ডিউটি চলে গেছে। ও ডিউটি যাওয়ার পর থেকেই কাজে লেগে পড়েছি, কেননা আজকে পুজো আছে, ফুল কিনতে যেতে হবে মার্কেটে। ওই জন্য অনেক কাজ, তাই তাড়াতাড়ি করে বাসি কাজটা শেষ করে নিচ্ছি। আর কি বলতো, একজন গৃহিণীকে বাড়িতে রাখো বা সরকারি কোয়ার্টারে বা যেখানেই রাখো, ও স্বামীর সঙ্গে যেখানেই থাকবে ওই জায়গাটাকে স্বর্গ গড়ে তুলবে। নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে সংসার করবে, তাই না বলো? এই দেখো আমার বাসি কাজটা শেষ হয়ে গেছে, কেননা আজকে তো কোনো ব্রেকফাস্ট কোনো কিছু করব না আমি, তাই আগেই বাসি কাজটা শুরু করে দিয়েছি। মেয়েদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা ব্রাশ করে খেয়ে নিচ্ছে। তারপরে আমি এই বাসি কাজ শেষ করে চান করতে যাব। চান করে এসে বাজারে যাব। প্রথমেই পোছা লাগানোর আগেই আমি সামনেটা ধুয়ে দিচ্ছি, কেননা ঠান্ডাতে একটু শুকোতে দেরি হয়। আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলপনা দিই, না শুকোলে আলপনাও দিতে পারবো না। ওই জন্য সামনেটা আগেই ধুয়ে দিচ্ছি, যতক্ষণে পুজো শুরু করব ততক্ষণে শুকিয়েই যাবে। আর কি বলো তো, আমি শুনেছি অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ, কিন্তু শুধুই অঘ্রাণ মাসে কেন, পুরো বছরটা দিলে কি খুব খারাপ হয়? তুমি বলো তো। ওই জন্য আমি ভেবেছি পুরো বছরটাই আমি প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে ঘট পেতে পুজোটা করব, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। শুধুমাত্র কি অঘ্রাণ মাসে সুখ শান্তি আসবে? ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি ফেরে, অশান্তি দূর হয়, মঙ্গল হয়। তাই তো শুধু অঘ্রাণ মাসে নয়, পুরো বছরটা এরকম একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাও, আর এইভাবে বাড়িতে পুজো পাঠ করো, মাকে মন দিয়ে ডাকো, তাহলে দেখবে বাড়িতে আনন্দও হবে আর সুখ শান্তি ফিরে আসবে। এই দেখো বলতে বলতে আমার চান করা হয়ে গেছে। একটু স্কিন কেয়ার তো করতেই হবে, ঠান্ডাতে একটু মিস হলে পরে স্কিনটা টান টান লাগে। একটু যদি স্কিনটা শুকিয়ে যায় দেখবে কীরকম টান টান লাগে খিঁচে, আর কথাও বলতে পারবে না। ওই জন্যই আগে একটু স্কিন কেয়ার করে নিই। কিন্তু দেখো আমার হাজব্যান্ড থাকলে আমাকে আর বাজারে যেতে হতো না ফুল কিনতে। ওই ফুল, বেলপাতা, তারপরে আমের পাতা, সব কিছু ওই জোগাড় করে। কিন্তু আজকে ওর সকালেই ডিউটি পড়ে গেছে এই বৃহস্পতিবারটা, তাই আমাকেই যেতে হচ্ছে। প্রত্যেকবারই আমরা দুজন মিলে পুজোটা করি, এইবারে আমাকে একাই করতে হবে। তাই আর বাড়িতে থাকলে সকালে চান করলেই ও আমার চুলটা ড্রায়ার করিয়ে দেয়, কিন্তু ও আজকে বাড়িতে নেই। কত রকম প্রবলেম হচ্ছে দেখো, ভিজা চুল বেঁধেই আমাকে বাজারে যেতে হবে। নিজে একা একা আমি আর ড্রায়ার করি না, ওই জন্য রেডি হয়ে যাচ্ছি, বাজারে যাব। আবার সকালে দেখবে স্কুটি স্টার্ট নিতে চায় না, স্কুটি বন্ধ হয়ে যায়, ওইটা স্টার্ট দিতে আবার অনেকটা দেরি হয়ে যাবে। সকাল থেকে চেষ্টা করছি কি কত তাড়াতাড়ি করে পুজোটা করা যায়। বৃহস্পতিবারের পুজো একটু সকাল সকাল হলে ভালোই হয়, ওই জন্য এত তাড়াতাড়ি করছি, কিন্তু আমার স্কুটি সাথ দেবে না। ঠান্ডার সময় স্কুটিটা বেশি চালানো হয় না, তো ওর বাইক নিয়ে যায়, আমার স্কুটিটা হাত দেওয়া হয় না। ওই জন্য ওটা একদম ঠান্ডা পড়ে গেছে, ওইটা স্টার্ট দিতে একটু টাইম লাগে। এই দেখো চুলটায় আর এখন লিবন লাগানো যাবে না, জল আছে, কোনো রকমে গামছাতে একটুখানি জল মুছে বেঁধে তারপরে চলে যাব। ওখান থেকে ফিরে এসে তারপরে বাসনপত্র ধুয়ে ভগবানের মূর্তি, দেখো এই লক্ষ্মী গণেশের একটা ছোট্ট মূর্তি আছে, ওইটা সিংহাসনে রেখে দিলাম। এই যে ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছি দোকান থেকে, 15 মিনিট লাগে দোকানটা যেতে স্কুটিতে, ওখান থেকে নিয়ে এসেছি। এই পান পাতাও নিয়ে এসেছি, আর আমের পাতা ওই নিচে হয়েছিল গাছটাতে, ওখান থেকে জোগাড় করেছি।
এই দেখো মালা সব পরিয়ে দেবো, 3টা মালা নিয়ে এসেছি, ওখান থেকেই অনেকটা ফুল বেরিয়ে যাবে। আর আমার মেয়ে দেখো, আমি যে বাজারে গেছিলাম ওরাও চান করে নিয়েছে, ও আমার সঙ্গে সঙ্গে পুজো করবে। না মা আমি পরাবো, তুমি একা পরাবে কেন, আমিও পরাবো, জিদ করতে লাগলো। আর আমি এখানে দেখো আলপনা দিয়ে নিচ্ছি, এখনও ঠিক করে শুকোয়নি, আলপনাটা দিয়ে নেব। আর মেয়েরা কি বলে তো, আমার হাতে হায়ের সঙ্গে করতে থাকলে না ওরাও মানে শিখে যাবে। আমি দুজনকেই পুজো পাঠটা শিখিয়ে রেখেছি, যেই সময় আমি পুজো করতে পারবো না ওরা পুজোটা করে দেবে। আমার আর মানে আমার বাড়িতে আর পুজো পাঠ বন্ধ হবে না। ও মানে আমার সবাই, আমার হাজব্যান্ড, আমার মেয়েরা সবাই পুজো করে, যে যার যখন টাইম হয় ওরা সবাই পুজো করে। এরকম না যে পুজো পাঠ আমাকেই করতে হবে, এরকমটা কিন্তু নয়, সবাই মিলে বাড়িতে পুজো করি। এই দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এখন বেলপাতা পাওয়া এত মুশকিল, কোনো গাছে ঠিক করে বেলপাতা পাবে না, সব মানে 3-4টা গাছ ঘুরে ঘুরে কিছুটাই পেয়েছি। শিবলিঙ্গ আছে, বেলপাতা না দিলে হয় বলো তো, ওই জন্য অনেক মুশকিল করে 2-4টে পেয়েছি, ওইটাই চড়িয়ে দিয়েছি। আমি তেমন মন্ত্রপাঠ কিছু জানি না, কিন্তু চেষ্টা করি মন দিয়ে খুব ভালো করে পুজোটা করতে। ভগবান তো আর বলে দেয়নি কি মন্ত্র পাঠ করেই পুজোটা করবে, মন দিয়ে পুজো করলে সবার ডাকেই সাড়া দেবে ভগবান। এরকম কোনো কথা নেই যে মন্ত্র পড়ে যারা মন্ত্র পাঠ ভালো করে জানে ওরাই একমাত্র মাকে পাবে, এরকম কোনো কিছু নয়। নিজের মন দিয়ে পুজো করো, বাড়ির সুখ শান্তি আপনা হতেই আসবে, তাই না বলো? সবাই তো আর সব কিছু শিখে আসে না, আমিও কোনো শিখিনি, এইরকম করতে করতে আমি একটা জিনিস শিখেছি। তাই বলছি মন দিয়ে পুজো করো, বাড়িতে সব সময় সুখ শান্তি বজায় থাকবে। এই দেখো বলতে বলতে আমার সকালের পুজোটা হয়ে গেছে। কীরকম লেগেছে আমার এই ছোট্ট মন্দিরটা, যেরকম পেরেছি কোয়ার্টারে একটা জায়গায় একটা কোণে মাকে স্থান দিয়েছি। কেমন লেগেছে আমার ছোট্ট মন্দিরটা তোমরা প্লিজ জানিও কমেন্ট করে। আর তোমরা একটু নতুনদের পাশে থেকো, আমাদেরকে না বললে না গাইড করলে আমরা শিখবো কেমন করে বলো যে ভিডিওটা কেমন হচ্ছে। এতটা যদি দেখে থাকো একটা প্লিজ লাইক কমেন্ট করো প্লিজ, আমরাও এনার্জি পাই। এই যে লিবনটা লাগাইনি তো, এই পুজো করতে করতে চুলটা অনেকটাই মানে অনেকটা জল হয়ে গেছে, শুকিয়ে গেছে, এই লিবনটা লাগিয়ে নিচ্ছি। আর ওই দিকে পুজো শেষ করে ডালটা চাপিয়ে এসেছি, না হলে দুপুর হয়ে গেছে। আমার ব্রেকফাস্টটাও ঠিক করে করিনি, এখনও টাইমই পাইনি আজকে ব্রেকফাস্ট করার মতো। হাজব্যান্ড থাকলে ও হাতে হাত করে দিত, তো তাই আমার ব্রেকফাস্টটা হয়ে যেত, 9টার আগে পুজো শেষ করে দিতাম। আর আজকে জানো তো স্কুটিটাও টাইম নিয়ে নিল, 10টা বাজিয়ে দিয়েছে আমার পুজো শেষ করতে, ওই জন্য ব্রেকফাস্টটা আর তেমন করা হলো না, একদম লাঞ্চ করব। আর মানে মাঝে যদি খিদে পায় অন্য কিছু মুখে দিয়ে দেবো একটু, বাস ওইটুকুনি। ও আসবে 1:30টার সময়, কিন্তু মেয়েদের তো আর খিদে মানবে না, ওদেরকে খেতে দিতে হবে। আজকে একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এই যে বাঁধাকপি রান্না করেছি আর ডাল, মুসুর ডাল করেছি, বাস এইটা দিয়ে খেয়ে নেবে। বাই, ভালো থেকো।